আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন মশলা চাপ কিভাবে বানাইলাম আমি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আলহামদুলিল্লাহ। এই যে আমি এখানে একটা বড় 2 কেজি সাইজের ব্রয়লার মুরগি নিয়ে নিছি। আমি আজকে রেসিপিটা ব্রয়লার মুরগি দিয়ে বানাবো। মুরগিটা আমি কাইটা ভালোভাবে ধুইয়া পরিষ্কার করে নিছি। তার এখন ম্যারিনেট করে রাখবো, তাই আমি লবণ 1 চামচ, লবণ, সামান্য পরিমাণের হলুদ, 1 চামচ মরিচ, তারপরে একটু বারবিকিউ মশলা, আদা বাটা, রসুন বাটা, সামান্য সয়া সস, একটু লেবুর রস সব কিছু দিয়ে আমি ভালোভাবে মাখায় নিব। মাখাইয়া আমি 2-3 ঘন্টার মতো ম্যারিনেট করে রাইখা দিব। একটু ভালোভাবে আমি যে মশলাটা যেন গায়ের সাথে মিশে যায়, হাত দিয়া ভালোভাবে আমি মাখায় নিচ্ছি মুরগিটাকে। একজন এক একভাবে করে, আমি আমার মতো করে করার চেষ্টা করি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটা। এই যে আমি এখন মাখায় রেখে দিছিলাম। 2 ঘন্টা পর আমি আসছি, কড়াইয়ে তেল দিয়ে দিছি। এখন আমি মুরগির গায়ের থেকে একটু মশলাটা ছাড়াই নিচ্ছি, নিয়ে মুরগিটা ভাজতে দিয়ে দিছি। ভালোভাবে ভাইজা নিব। এই পিঠ ও পিঠ ভালোভাবে 2 পিঠ আমি ভাইজা নিচ্ছি। 1 পিঠ হয়ে গেছে, এবার আরেক পিঠ উল্টাই দিচ্ছি ভাজার জন্য। এই পাশটা হয়ে গেছে, ওই পাশটাও ভাজা নিচ্ছি। সবসময় চেষ্টা করি সিম্পলের মধ্যে কাজ করতে, আমি যেরকম পারি আর কি আমি সেরকমই করার চেষ্টা করি। আমার মুরগিটা ভাজা হয়ে গেছে, এখন আমি উঠায় কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। মুরগিটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি ছোট ছোট করে কাইটা নিব মুরগিটাকে। এই যে এখন আমি কাইটা নিচ্ছি। আমি সম্পূর্ণ মুরগিটাকেই ছোট ছোট করে টুকরা করে নেবো, হাড্ডি সহ। হাড্ডিগুলো কিন্তু ফালাবো না, একদম হাড্ডি সহ টুকরা টুকরা করে কাইটা নিব মুরগিটা। আমার মুরগিটা কাটা শেষ। এই যে আমি এখানে একটু টক দই বানিয়ে নিয়েছি গুঁড়া দুধ দিয়ে, লেবু দিয়ে। আমি পেঁয়াজের বেরেস্তা করে রাখছিলাম, সেই তেলের মধ্যেই মাংসটা রান্না করতেছি। আমি সামান্য একটু পেঁয়াজের বেরেস্তা তেলের মধ্যে ফার্স্টে দিয়েছি, দেওয়ার পরে আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু পানি দিয়ে এখন মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি হলুদটা এখনও হালকাই দিব, আর মরিচটা বেশি দিব, কারণ ঝাল ঝাল করবো, একটু ঝাল মিষ্টি হবে তাই। আর বাটি ধোয়া পানিটা দিয়ে দিছি, একটু লবণ দিলাম, চিনি দিছি হালকা একটু মিষ্টির জন্য। টমেটো কুচি করে রাখছিলাম, টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। টমেটো কুচিটা ভালোভাবে একটু গলে যখন যাবে, তখন আমি মাংসটা দিয়ে দিছি। এখন টক দই দিছি, সামান্য একটু জলপাইয়ের আচার দিছি, তারপরে গরম মশলা গুঁড়া করে দিছি। আমার এই রেসিপিটা ছিল নতুন বছরের রাত্রে, 31st রাত্রের জন্য আমি রান্না করছিলাম, পরোটার সাথে খাইলাম এটা। এই কালকে তো ভিডিওটা দিতে পারলাম না, আজকেই দিলাম। পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিছি, দিয়ে আবারও ভালোভাবে কষাই নিচ্ছি। আমি বাটিটা ধুয়ে সামান্য পরিমাণের পানি দিছি। আমি এটাকে একটু মাখা মাখা ঝোল ঝোল রাখছি, যারা ঝোল খাইতে পছন্দ করি, একটু পরোটার সাথে একটু ঝোলটা ভালো লাগে, তাই আমি একটু ঝোল ঝোল রাখার চেষ্টা করছি। আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমার রান্নাটা কেমন হলো, লাইক করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সবাই নতুন বছরের শুভেচ্ছা।